শ্রীরামকৃষ্ণদেব সেই দিনটা বাঁচলেন ইংরেজদের 1 জানুয়ারিকে। সেই দিন যদি শ্রীরামকৃষ্ণ কাশীপুর উদ্যান বাটিতে সকলকে চৈতন্য প্রদান না করতেন, আজকে হয়তো আমরা বহু মানুষ গির্জায় গিয়ে উপাসনা করতাম। বহু মানুষ, বহু যুবক লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল, তারা গির্জায় যাবে। শ্রীরামকৃষ্ণ যেন এক হাতে সনাতন ধর্মকে রক্ষা করলেন। সেই ভগবান রামচন্দ্রের আদর্শ, শ্রী ভগবান শ্রীকৃষ্ণের দাপরের আদর্শ, ত্যাগের আদর্শ, শক্তির আদর্শ, সমন্বয়ের আদর্শ, ভালোবাসার আদর্শ কে প্রতিষ্ঠা করবার জন্য ভগবান বুদ্ধ নবম অবতার হিসাবে আবার জন্মগ্রহণ করলেন। বারবার অবতার এসেছেন, বারবার অবতার আসছেন, কিন্তু অবতারের সাথে যে সাধিকা আসছেন তাকে কেউ নিয়ে ভাবছে না। যশোধরাকে আসতে দেওয়া হলো না, ভিক্ষুরী সঙ্গে তুমি যোগদান করো। তৈরি হলো ভগবান বুদ্ধকে নিয়ে বহু ভিক্ষু সংঘ। 80 বছর বয়সে ভগবান বুদ্ধ যে চলে গেলেন, বৌদ্ধ ধর্ম হোঁচট খেল। কেন হোঁচট খেল? নির্দিষ্ট রূপরেখা ছিল না, যার জন্য স্বামীজি এবার রামকৃষ্ণ মঠ মিশন তৈরি করতে গিয়ে সব থেকে বেশি জোর দিয়েছিলেন কর্মযোগের উপর। আজকে রামকৃষ্ণ মঠ মিশনে গিয়ে সন্ন্যাসীদের দেখুন, তারা আপনার আমার থেকে অনেক বেশি কাজ করেন। কর্মযোগ এমন কোন কাজ নেই সমাজে তারা কাজ করছেন না। হসপিটালে গিয়ে দেখুন তারা কিভাবে সেবা করছেন, স্কুলে গিয়ে দেখুন তারা ছাত্রদের কিভাবে সেবা করছেন, মঠ মিশনে গিয়ে দেখুন তারা ভক্তদের কিভাবে সেবা করছেন। আজকে মঠ মিশনে বহু কর্মচারী যোগদান করেছেন। আমিও ছোটবেলায় দেখেছি ব্রহ্মচারীরা নিজে হাতে খিচুড়ি, তরকারি, মিষ্টি, মিষ্টান্ন বিতরণ করছেন লখনৌ মঠ মিশনে, আমি নিজে দেখেছি। তখন কর্মচারী ছিল না, লোকে আসতো না। আজকে বহু মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আসছে। তার একটি কেন্দ্র বিশ্বজননী মা শারদা, তার একটি নাম বিশ্বজননী মা শারদা। মা শারদার আশীর্বাদ। মা গিয়েছিলেন গয়াতে, গয়াতে গিয়ে মা হাপুস রানে কাঁদছেন বৌদ্ধ মন্দির দেখে, বৌদ্ধ সঙ্গ দেখে। নাম কেন বিহার? বিহার মানে আশ্রম। বৌদ্ধ আশ্রমদের বলা হতো তখনকার দিনে বিহার, সেই থেকে রাজ্যের নাম হলো বিহার। রাজগৃহ আজকে রাজগীর। সেই বিহারে গিয়ে মা দেখলেন যে এখানকার সন্ন্যাসীরা কি আনন্দে আছে, কি ভালো থাকে, কি ভালো খায়, তারা কি ভালোভাবে শোয়। বলে আমার ছেলেরা পথে ঘাটে ঘুরছে, ঠাকুর আমার ছেলেদের জন্য এরকম ব্যবস্থা করতে পারো না? আজকে রামকৃষ্ণ মঠ মিশনের পেছনে তৈরি সব থেকে বেশি শক্তি দায়িনী বিশ্বজননী মা শারদা। আজ দেখুন পৃথিবীতে বহু ধর্ম তৈরি হয়েছিল। আজকে বহু ধর্মের নাম আপনি আমি জানি না। সিন্টো ধর্ম কেউ শুনেছেন? নাম শোনেননি? চিকাগো মহাধর্ম সম্মেলনে সেই কোন একজন প্রতিনিধি সেখানে ছিলেন। পিন্টো ধর্ম আমরা জানতাম না, প্রতিনিধি ছিলেন। কিন্তু আজকে সনাতন ভারতবর্ষের রামকৃষ্ণ ধর্ম, আজকে হিন্দু ধর্ম নিয়ে কেউ কিছু বলে না। আজকে হিন্দু ধর্ম বলতে গেলেই মানুষ সবার আগে দেখায় ওই যে একজন মানুষ যিনি এসেছিলেন হিন্দু ধর্মকে রক্ষা করবার জন্য। আজকে হিন্দু ধর্মকে একটা উচ্চ আসনে নিয়ে গেছেন, তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। সব থেকে বড় স্বীকৃতি দান রোমারোলা বলছেন, আমি বিজ্ঞান জানতাম না, আমি দর্শনের ছাত্র। দর্শনেই তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। আমি শুধু জানতাম স্যার আইজাক নিউটনের কথা, তিনি আপেলটা মাটিতে কেন পড়লো, আপেলটা উঠলো না কেন, সেটি তিনি আবিষ্কার করেছিলেন, আমি সেইটুকুই জানতাম। আর সেটার নাম হচ্ছে ল অফ গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি। কিন্তু আমি আজকে দেখলাম মানুষকে তৈরি করা যায়, মানুষের আদর্শে তৈরি করা যায়। তিনি করেছেন, সেটি করেছেন শ্রীরামকৃষ্ণদেব। ম্যান মেকিং রিলিজিয়ান, ম্যান মেকিং মিশন হচ্ছে আজকে আমার সব থেকে বড় ধর্ম, স্বামীজি বলছেন। তাই স্বামীজি ব্যর্থহীন ভাষায় শ্রীরামকৃষ্ণদেবকে অবতার বরিষ্ঠায় বলে ভীষণ সুন্দর ভাবে সম্মান দিয়েছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ভগবান বুদ্ধের প্রতি শ্রদ্ধা জানিয়ে বহু কবিতা লিখেছেন, বহু গান লিখেছেন। আমি একটি কবিতা ওনার জন্য একটি কবিতা আমি পড়ে শোনাচ্ছি আপনাদের।
ভারী সুন্দর জায়গা। ভগবান বুদ্ধ চলে যাওয়ার পরে রবীন্দ্রনাথ সেই সময়কার কথা ভেবে তিনি লিখছেন, এবার গৌতম প্রয়াণ, অর্থাৎ ভগবান বুদ্ধর নাম তো গৌতম, কোন জায়গায় তার নাম তথাগত, কোন জায়গায় তার নাম সিদ্ধার্থ, বহু বহু নামে তাকে আমরা জানি। এবার চলিল তবে, সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে। উচ্ছল জল কর ছল ছল, জাগিয়া উঠেছে কল কোলাহল, তরণী পতাকা চল চঞ্চল, কাঁপিছে অধীর রবে। সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে। আমি নিষ্ঠুর কঠিন কঠোর নির্মম আমি আজি, আর নাই দেরি ভৈরব ভেরি, বাহিরে উঠেছে বাজি। তুমি ঘুমাইছ নীলিম নয়নে, কাঁপিয়া উঠেছে বিরহর স্বপনে, প্রভাতে জাগিয়া শূন্য নয়নে, কাঁদিয়া চাহিয়া রবে। সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে। অরুণ তোমার তরুণ অধর, করুণ তোমার আঁখি, অমিয় বচন সোহাগ বচন, অনেক রয়েছে বাকি। পাখি উড়ে যাবে সাগরের পার, সুখময় নীল পড়ে রবে তার। মহাকাশ হতে ওই বারবার আমারে ডাকিছে সবে। সময় হয়েছে নিকট, এখন তাই বাঁধন ছিঁড়িতে হবে। বিশ্ব জগৎ আমারে মাগিলে, কে মোর আত্মপর। আমার বিধাতা আমাকে জাগিলে, কোথায় আমার ঘর। কিসেরই বাসু কদিনের বা প্রাণ, ওই উঠিয়াছে সংগ্রাম গান। অমর মরণ রক্ত চরণ, নাচিছে সগৌরবে। সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে, এখন বাঁধন ছিঁড়িতে হবে। আমাদের মানুষের মনুষ্য জীবন, যেটা আমরা একবার আলোচনাও করলাম, যে মানুষ দেহটা ঈশ্বর দিয়েছেন, দেহটা একটি মেশিন, একটি যন্ত্র। এই মেশিনটা বন্ধ হয়ে যাবে, দেহটা আর নেই। এই মাত্র দেহটা ছিল, এই মাত্র দেহটা নেই। এই ছিল এবং নেই এর মাঝখানে অনেকটাই তফাৎ তৈরি হয়ে যায়। মানুষ আসে, মানুষ যায়, রেখে যায়। তাই স্বামীজি বলছেন কি সুন্দরভাবে, মনুষ্য জীবন যখন গ্রহণ করেছিস, মনুষ্য জীবন যখন নিয়েছিস, রেখে যা একটি দাগ। একজন এক জায়গায় একটি মা আমাকে জিজ্ঞেস করছেন যে বাবা, আমার তো বয়স প্রায় 84 বছর হলো, আর কবছর বাঁচবো জানি না, আমি তো কোনো দাগ রেখে যেতে পারবো বলে মনে হচ্ছে না। খুব সুন্দর প্রশ্ন। তাই আমি যেটা তাকে বলেছিলাম যে মাসিমা, আপনি তো মা, অনেক সন্তানকে আপনি রক্ষা করেছেন, জন্ম দিয়েছেন, আপনি সন্তানদের আদর্শ শিখিয়েছেন, আপনি একে অপরকে ভালোবাসুন, আপনি তো গৃহী, আপনি কত বড় দাগ রেখেছেন। স্বামীজির মতন দাগ রেখে যাওয়া কি আমাদের পক্ষে সম্ভব? আমরা কি করতে পারি? আমরা পারি একে অপরকে ভালোবাসতে। তাই সেই সন্ন্যাসী যখন ভগবান বুদ্ধের কাছে চাইল যে তুমি আমাকে কি দেবে, আমি তোমাকে কি দিয়ে প্রণাম করবো, তোমাকে আমি কি দক্ষিণা দেবো, বলে তুমি আমাকে তোমার হৃদয় দাও। তাই শ্রীরামকৃষ্ণদেব এবার চাইছেন আমাদের হৃদয়, আমাদের সকলের কাছে, আমরা সবাই আমরা হৃদয় দিয়ে শ্রীরামকৃষ্ণময় হয়ে থাকবো। আমরা চলে গেলেও পাশের বাড়ির লোকটা বলবে যে না, এ রামকৃষ্ণ পাগল, এই ঠাকুর পাগল ছিল। যেখানে দেখবে শ্রীরামকৃষ্ণের মন্দির, যেখানে শ্রীরামকৃষ্ণের পট দেখবে, সেই লোকটা আমাকে নিশ্চয়ই মনে করবে। এটাই হচ্ছে মানুষের জীবনে। সবাই তো আমরা দাগ রাখতে পারি না, সবাই তো আমরা চিকাগো মহাধর্ম সম্মেলনে গিয়ে পৃথিবীকে কাঁপাতে পারবো না, সবাই স্বামীজি হতে পারবো না। আবার স্বামীজি একবার যখন তিনি ফিরছিলেন অনুরাধাপুরম, একটি কথা মনে পড়ে গেল, তাই আপনাদের সামনে তুলে ধরি। অনুরাধাপুরমে স্বামীজি যখন এসেছিলেন, ভারতবর্ষে যখন ফিরছেন 1897 সালে, তখন তিনি অনুরাধাপুরমে এসে বিশ্রাম করছিলেন। বিশ্রাম করতে করতে একজন ভারতীয় পানের দোকান দেখলেন। যে পানের দোকানে তাকে দেখে, মানে ভারতীয় দেখেছেন তিনি, এত আনন্দ, তার সাথে বসে বসে তিনি অনেক গল্প টল্প করে তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছেন। আর সেই ক্লান্ত হয়ে তিনি ভাবছেন যে একটা কোথাও গাছের তলায় একটুখানি বিশ্রাম নিই, তারপরে আবার খানিকটা পথ তিনি যাবেন। সেই তিনি জানতেন না সেই গাছটি সেখানকার বিখ্যাত বোধি ট্রি, অর্থাৎ সেই গাছের তলায় ভগবান বুদ্ধের জীবন আলোচনা হয় এবং সেখানে স্বামীজি এসে যে বসেছিলেন,
হাজার হাজার মানুষ এসে বলছেন যে আবার ভগবান বুদ্ধ অনুরাধাপুরমে এসে আবির্ভূত হয়েছিলেন। স্বামীজি তখন সমাধিস্থ ছিলেন, স্বামীজি জানতেন না। 3.5 ঘন্টা সমাধি থাকার পরে যখন স্বামীজি দেখছেন যে সামনে হাজার হাজার মানুষ, কেন এত মানুষ, তখন স্বামীজি যখন জানতে পারলেন, স্বামীজি তার অন্তঃস্থল থেকে ভগবান বুদ্ধকে বহু 1 ঘন্টা 45 মিনিট তিনি ভগবান বুদ্ধের জীবনী বিবরণ দিয়ে, বর্ণনা দিয়ে ভারী সুন্দর ভাবে সেই অনুরাধাপুরমকে একদম মাতিয়ে দিয়েছিলেন। যার জন্য অনুরাধাপুরমের সেই দিনটা আজও সেখানে সিংহলের লোকেরা অর্থাৎ আজকের শ্রীলঙ্কার লোকেরা আজও সেই উদযাপন করে, যেদিন ভগবান শ্রীরামকৃষ্ণের বিবেকানন্দ সেইখানে গিয়েছিলেন। জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রী শ্রীমা, জয় স্বামীজি, ভগবান বুদ্ধের জয় হোক। আপনারা সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকে এত ভক্ত সমাগম হয়েছে, আমি ভীষণভাবে আনন্দিত, আহ্লাদিত। আমি এত আনন্দ পাচ্ছি আজকে যে জানি না আপনাদের কত আনন্দ আপনাদের আমি দিতে পেরেছি। আমি নিজে কিন্তু আজকে খুব আনন্দিত, আজকে বুক ভরা আনন্দ নিয়ে। শারীরিক খুব একটা ভালো যাচ্ছে না, তা সত্ত্বেও বুক ভরা আনন্দে নিয়ে মনে হয় কাল থেকে শরীর সবটাই ভালো হয়ে যাবে। এটাই বোধহয় মানুষের জীবনে প্রাপ্য। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। সবাইকে আমার অনেক অনেক শ্রদ্ধা, নমস্কার, প্রণাম। সবাই ভালো থাকুন। ঠাকুরমা স্বামীজি শ্রীচরণে লক্ষ কোটি প্রণাম। আপনাদের আবার সামনে মাসে আমাদের দেখা হবে, বিষয় আমরা আলোচনা করে নেব বা জানতে পারবেন গোপালজির কাছে। নমস্কার, নমস্কার, নমস্কার।